তো নমস্কার বন্ধুরা, আমি পার্থ, আপনারা দেখছেন দ্য পার্থ দাস। তো বন্ধুরা, একটি ইউটিউব চ্যানেল করার জন্য আপনাদের প্রথমে একটি লোগো বানাতে হয়, যার ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে বানিয়ে রেখেছি। সেই ভিডিওটি আপনারা আমার ডেসক্রিপশানে এবং আই বটমে পেয়ে যাবেন। এবং আর একটি জিনিসের প্রয়োজন হয়, যেটার নাম হচ্ছে চ্যানেল ব্যানার। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চ্যানেল ব্যানার কোনটাকে বলা হয়। তো বন্ধুরা, এই চ্যানেল ব্যানার বানানোর জন্য আপনাদেরকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে এবং পিক্স ল্যাব বলে একটি অ্যাপ্লিকেশান রয়েছে, যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো এই অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিও শুরুর আগে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখবো, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অবশ্যই প্রেস করবেন। তো বন্ধুরা দেখুন, তারপরে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে এখানে একটা 3 ডট দেখতে পেয়ে যাবেন। তো এই 3 ডটে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো চলুন ক্লিক করা যাক। তারপরে আপনাদেরকে কি করতে হবে, ইমেজ সাইজে যেতে হবে। তো বন্ধুরা, ইমেজ সাইজে যাওয়ার পরে এই যে কাস্টম বলে লেখাটা রয়েছে, এই কাস্টম লেখাটাই আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন অপশানগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা ইউটিউব চ্যানেল ব্যানার বলে একটি অপশান রয়েছে, এই ইউটিউব চ্যানেল ব্যানারে আপনারা ক্লিক করে এরকম করে দেবেন। তো বন্ধুরা, আর একটি লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, একটি পিএনজি ফাইলের লিঙ্ক। তো সেই পিএনজিটাকে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তারপরে আপনাদেরকে এইখানে একটা প্রথম থেকে 3 নম্বর অপশানে আপনাদেরকে যেতে হবে, দিয়ে ইনপুট অপশানে আপনাদেরকে যেতে হবে। তো বন্ধুরা, ইনপুট অপশানে যাওয়ার পরে আপনারা কী করবেন, ওই যে পিএনজিটা রয়েছে, ওই পিএনজিটা আপনারা কী করবেন, নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন পিএনজিটা কীরকম হয়ে থাকে। তো বন্ধুরা, এটি নিয়ে নেওয়ার পরে আপনারা ফুল এরকম করে নেবেন। এরকম করে নেওয়ার পরে আপনারা এটাকে রেখে দেবেন, জাস্ট বাইরে একটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, বাইরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই দিকে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন। তো এই অপশানটা, অর্থাৎ এই যে অপশানটা রয়েছে, এই অপশানটায় আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে একটা লকের মতো চিহ্ন রয়েছে। তো এই লক চিহ্নটায় আপনাদেরকে ক্লিক করতে হবে, দিয়ে বাইরে আবার ক্লিক করে দিতে হবে। বাইরে বলতে আমি বলতে চাইছি এই ফাঁকা অংশগুলোতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, এটা লক করে দিলে কী হবে, লক করে দিলে কিন্তু আর নড়াচড়া করবে না। তো বন্ধুরা, তারপরে আবার কি করতে হবে, আবার আপনাদেরকে ইনপুট অপশানে এখানে যেতে হবে। তো বন্ধুরা, যাওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে, এখানে আর একটা পিএনজির লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো সেটা আপনাদেরকে নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন পিএনজিটা, এইরকম একটা পিএনজি আছে, সেটাকে নিয়ে নিতে হবে। নিয়ে ছোট করে নিতে হবে প্রথমে, দিয়ে এটাকে পজিশন মতো আপনার মনের মতো এইটা এখানে বসিয়ে দিতে হবে। দিয়ে আপনাদেরকে কি করতে হবে, এইটাকে কপি করে এটাকে উল্টে দিতে হবে। এইরকম ধরে এটাকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে এটাকে আপনাকে আপনার মনের মতো প্রেসে এটাকে ঠিক মতো একদম হালকা করে এটাকে বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা, একটু যদি আপনার যদি এটাকে প্রবলেম হয়, দেখতে যদি প্রবলেম হয়, তাহলে এখানে একটা প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্নতে আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে এরকম এটাকে বড় করে নিতে পারেন। ঠিক আছে, বড় করে নেওয়ার পরে আপনারা কী করবেন, এটাকে ভালো করে একদম বসিয়ে দেবেন। এটা কিন্তু ভালো মতো না বসলে কিন্তু একদম বাজে লাগবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলিভাবে বসে গেছে। তো এবারে কি করব, তার নেক্সট অপশানটা, এই যে নিচের দিকে নেক্সট অপশানটায় আমি যাব। যাওয়ার পরে এখানে দেখুন কালার বলে একটি অপশান রয়েছে। কালারে গিয়ে কি করব, আমি আমার একটা মনের মতো ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি নিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অনেক কালার রয়েছে। তো আপনি আপনার মনের মতো কালার, না হলে এই গ্রেডিংয়ে গিয়ে আপনারা কালার বানাতেও পারেন। এই যে গ্রেডিং রয়েছে, এই গ্রেডিংয়ে গিয়েও বানাতে পারেন। তো আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমি কি করব, আবার আমি ফার্স্ট থেকে 3 নম্বর অপশানটিতে যাব, দিয়ে আমি ইনপুটে যাব। ইনপুটে যাওয়ার পরে আমি আমার লোগোটিকে নিয়ে নেব। তো বন্ধুরা, লোগোটিকে নিয়ে নেওয়ার পরে দেখুন এখানে যেহেতু আমি আমার একটা ছবি দিয়ে লোগো করতে চাইছি, সেহেতু আমাকে কি করতে হবে, এটা দেখুন এটাকে আমি সার্কেল করে নেব। তো বন্ধুরা, সার্কেল করে নেওয়ার পরে আমরা কি করব, এটাকে একদম ছোট করে নেব। ছোট করে এটাকে এরকম ছোট করে এইখানে পজিশন মতো এটাকে বসিয়ে দেব। ঠিক আছে, তো এটা বসিয়ে দিলে দেখুন খুব দারুণ লাগছে বসিয়ে দিতে। তারপরে ছবিটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে স্ট্রোক অপশানে গিয়ে এই স্ট্রোকটাকে বাড়িয়ে দেবো। এবারে আপনারা আপনাদের কালার মতো স্ট্রোক নিতে পারেন। তো বন্ধুরা, আমি ব্ল্যাক নিচ্ছি। ব্ল্যাক নেওয়ার পরে এরকম রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু একটা চ্যানেল আর্টের মতো একটা চলে এসেছে। তো বন্ধুরা, এখানে আরও কী কাজ আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে অন স্ক্রিনে যে চ্যানেল আর্টটা দেখতে পাচ্ছেন, সেটায় কিন্তু কিছু লেখা রয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা কী করবেন, প্রথমে একটা টেক্সট নেবেন, অর্থাৎ এই অপশানে ক্লিক করে একটা টেক্সট নিয়ে নেবেন। টেক্সট নিয়ে নেওয়ার পরে আপনারা কী করবেন, এখানে আপনার চ্যানেল নামটি লিখে দেবেন। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। বন্ধুরা, লিখে দেওয়ার পরে এটাকে ডান করব, দিয়ে ওকে করব। ওকে করার পরে
এটাকে আমি একটু ছোট করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটাকে ছোট করে নিয়েছি। তো বন্ধুরা সেম অপশানে সাইজে গিয়ে এটাকে আপনারা ছোট করে নিতে পারবেন। তারপরে আমি লেখাটার স্টাইল চেঞ্জ করার জন্য আমি এবি ফ্রন্টে যাব। ফ্রন্টে যাওয়ার পরে আমি লেখাটার স্টাইলটাকে চেঞ্জ করে দেবো। তো বন্ধুরা স্টাইলটি ঠিক আছে, তাই আমি চেঞ্জ করছি না। তো এটাকে একটু বোল্ড করে নিচ্ছি। বোল্ড করে নেওয়ার পরে এই টেক্সটের উপরে ক্লিক করে আপনাদেরকে কী করতে হবে, কালার অপশানে যেতে হবে। কালার অপশানে যাওয়ার পরে আপনার একটি মনের মতো কালার এখানে নিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি একটি কালার নিয়ে নিয়েছি। কালারটি নিয়ে নেওয়ার পরে আমি এখানে কি করব, এটার স্ট্রোক অপশান বাড়াবো না, এটাকে শ্যাডোটাকে দিয়ে এনেবল করে দেবো। তো বন্ধুরা শ্যাডোটাকে এনেবল করে দিতে দেখতে পাচ্ছেন একটা দারুণ লুক নিয়েছে। তো বন্ধুরা এখানে যদি আপনারা আরও কিছু লিখতে চান তো লিখতে পারেন, যেমন আপনি যে বিষয়ে এখানে ভিডিও বানাচ্ছেন। তো ইউটিউব টিপস আমি লিখে দিচ্ছি, টিপস এগুলো আমি লিখে দিচ্ছি, যেগুলো আমার চ্যানেলে যেগুলো রয়েছে সেগুলো আমি লিখে দিচ্ছি। তারপরে বিভিন্ন আপনি যা খুশি লিখতে পারেন এখানে, ঠিক আছে। এখানে যা খুশি আপনি লিখতে পারেন, লিখে এরকম ওকে করে এটাকেও পজিশন মতো আপনারা বসিয়ে দিতে পারেন। এইরকম আপনি বসিয়ে দিলেন, দিয়ে আপনি একটু সাইজটাকে ছোট করে দিলেন, ঠিক আছে। একটু সাইজটাকে আপনাকে ছোট করে দিতে হবে, কারণ বেরিয়ে যাতে না যায় সেটাকে আপনাকে দেখে নিতে হবে। তারপরে এখানে কালারে গিয়ে আপনারা কালারটাকে চেঞ্জ করে নিতে পারবেন। দিয়ে আপনারা এটাকে এনেবল করে এটাকে শ্যাডো অপশানটাকে আপনারা বাড়িয়ে দিতে পারেন। তো বন্ধুরা এইভাবে আপনারা এদিকের অপশানগুলিও লিখে দেবেন যা যা আছে। আমার একটা স্যাম্পল উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এটা হয়ে গেল মোবাইল। এবারে কেউ যদি ডেস্কটপে দেখে তাহলে এইগুলো সাদা সাদা লাগবে, তো এটা খারাপ লাগবে। তো আপনাদেরকে কী করতে হবে, আপনাকে 3 নম্বর অপশানটায় চলে যেতে হবে, দিয়ে স্যাপসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটাকে আপনাকে এই স্ক্রিনের মাপে বাড়িয়ে দিতে হবে, দিয়ে আপনাকে এই দাগটার সোজা আপনাকে রেখে এটাকে টিক দিয়ে দিতে হবে। টিক দিয়ে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন, কালারে গিয়ে আপনারা একটা মনের মতো কালার নিয়ে নেবেন। তো বন্ধুরা এইভাবে এটাকে আবার একবার কপি করে আপনাকে এখানে নিচের দিকে এটাকে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। হয়ে গেল। এবারে আপনারা কী করবেন, যে যারা দিয়ে দেখবে ট্যাব দিয়ে দেখবে তাদের কিন্তু দেখতে অনেকটা অসুবিধা হবে, কারণ এদিকটা সাদা। তাই এই যে একটা যে ছোটো ঘর করা আছে, এইটা একটা আলাদা কালার আপনারা দিয়ে দিলেন, দিয়ে এটাকে করে দিলেন, দিয়ে টু দ্য ফন্ট রয়েছে এটা টু দ্য ব্যাক করে দিলেন। হয়ে গেল। সেম এটাকে আবার আপনারা কপি করবেন, কপি করে এদিকেরটা আপনারা বসিয়ে দেবেন। দেখুন এই দিকেরটা আপনারা বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে এটাকে টু দ্য ব্যাক করে দেবেন, টু ব্যাক করে দিলেন। এবারে যারা ডেস্কটপ দিয়ে দেখছে তাদের এই জায়গাগুলো ফাঁকা লাগছে অনেকটা, তো তারা কি করবে, তাদের জন্য একটা আমাদের কি করতে হবে, এটা যারা টিভি দিয়ে দেখবে, ঠিক আছে। এই দুটো যারা টিভিতে দেখবে, আর এই দুটো হচ্ছে যারা ডেস্কটপে দেখবে, আর এই দুটো হচ্ছে যারা ট্যাবলেটে দেখবে, ঠিক আছে। তো আপনাদেরকে কি করতে হবে, এই দুটো ফাঁকা অংশকে আপনাদেরকে কালার করে দিতে হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কালার করে দিয়েছি। দিয়ে আমি কি করব, এটাকে টু দ্য ব্যাক করে দেবো। দিয়ে আমি এটাকে আবার একটা কপি করব, কপি করার পরে এটাকে এইভাবে রেখে দেবো, রেখে দিয়ে টু দ্য ব্যাক করে দেবো। হয়ে গেল, এটা হয়ে গেল। তারপরে আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে যে এইখানে যে একটা জিনিস লক করে রেখেছিলেন এই জায়গাটায়, তো আপনাদেরকে এই জায়গাটায় যেতে হবে। যার পরে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে দেখুন একটা জিনিস যে লক করে রেখেছিলেন প্রথমে যে ফ্রেমটা, এই লকটাকে আপনাকে খুলে দিতে হবে। দিয়ে এর কাছে একটা ডিলিট অপশান আছে, এই ডিলিট অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। করে দেওয়ার পরে আপনাদেরকে এরকম করে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে সেভে আপনাদেরকে যেতে হবে, এইখানে সেভ রয়েছে, এই সেভে যাবেন। সেভে যাওয়ার পরে সেভ অ্যাজ, ঠিক আছে, এই সেভ অ্যাজে চলে যাবেন। সেভ অ্যাজে যাওয়ার পরে আপনারা কাস্টমে ক্লিক করে এটাকে আলট্রা করে এটাকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে আপনাকে চলে যেতে হবে আপনার ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু চ্যানেলের এই সমস্ত কিছু চেঞ্জ করা কিন্তু অপশান রয়েছে। তো আমি কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করব। তো বন্ধুরা আপনারা না হলে ইউটিউব চ্যানেলটাকে আপনারা ওপেন করে আপনারা করে নিতে পারেন। আমি এটা কোথায় এসেছি দেখতে পাচ্ছেন যে আমি আমার যে অপশানটা রয়েছে বিল্ডিং অপশানে রয়েছে, এই সেটিংসের বিল্ডিং অপশানে রয়েছে। তো বন্ধুরা এইখানে গিয়ে আপনারা এটাকে চেঞ্জ করে দিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং 5 টাকা বেল নোটিফিকেশানটিকে প্রেস করবেন যদি আপনি একজন বাঙালি হন এবং বাংলায় যদি আপনার কেরিয়ার গড়তে চাইছেন ইউটিউবে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।